So hello friends, welcome to Civil Services for Bengalis. So লাস্ট আমি হিস্ট্রি চারটি লেসন অলরেডি আপলোড করে দিয়েছি। তো যারা এখনই ওই ভিডিওগুলি দেখোনি তারা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে হিস্ট্রি বাকি লেসনগুলো দেখে নিও। ঠিক আছে, তো এটি পঞ্চম লেসন্স। তো আগের লেসনে আমি পড়িয়েছিলাম জৈন ধর্ম। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর, প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এবং শেষ তীর্থঙ্কর মহাবীর। তো পরবর্তীতে শুরু করছি। ঠিক আছে, তো কি আছে আজকে প্রথমেই মহাবীরের ধর্মোপদেশ। মহাবীর বেদের আচার অনুষ্ঠান ও জাতিভেদ প্রথার যৌক্তিকতা স্বীকার করেন না। বিশ্বস্রষ্টা ঈশ্বরের অস্তিত্বে তারা বিশ্বাসী নন। এমনকি কৃষিকার্যেও জৈনরা এটিকে পাপকার্য বলে মনে করত, কারণ কৃষিকার্যের জন্য পৃথিবীর জীবজন্তু। তো কি বলেছে যে এরা কৃষিকার্যকে জৈনরা পাপকার্য বলে মনে করতো, কারণ কৃষিকার্যের জন্য পৃথিবীর জীবজন্তু ও পোকামাকড়ের ক্ষতি হতো। মানে কৃষিকাজ করলে যখন আমরা হাল বই বা লাঙল নিয়ে চাষ করি তখন যে জমির ক্ষতি হচ্ছে, তারপরে ওখানে অনেক জীবজন্তু পোকামাকড় ওরা মারা যাচ্ছে। তো এই জন্য জৈনরা মনে করতো যে, মানে মহাবীর মনে করতো যে, ঠিক আছে, যে কৃষিকার্য একটি পাপ কার্য। তপস্যার জন্য আত্মার মুক্তির জন্য কৃচ্ছ সাধন দরকার। এর জন্য প্রয়োজন শারীরিক ক্লেশ, অনশন ও নগ্নতা। এটা মহাবীরের এইসব উপদেশ। ঠিক আছে, পার্শ্বনাথ মানে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ লোকজনদের দেহের ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গ বস্ত্র দিয়ে ঢেকে রাখতে বলতেন, কিন্তু মহাবীর বস্ত্র পুরোপুরি ত্যাগ করতে বলতেন। ঠিক আছে, পার্শ্বনাথ যে 23তম তীর্থঙ্কর ছিল উনি বলতো যে জৈনদের ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গ বস্ত্র দিয়ে ঢেকে রাখতে হবে, কিন্তু মহাবীর বলতো যে না, পুরোপুরি ত্যাগ করতে হবে বস্ত্র। তো এই এই যে দুটো ধর্মাবলম্বী আছে, এই দুটো নিয়ে জৈন ধর্ম কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছিল। একটি হলো হিনজান, একটি হলো মহাযান। যারা পার্শ্বনাথের কথা শুনে এসে করেছিল তারা হিনজান, বা যারা মহাবীরের কথা শুনে মহাবীরের মতো করে চলতো, কথা শুনে চলতো, তারা মহাযান বলে পরিচিত হতো। সেটা আমরা পরবর্তীতে পড়বো। ঠিক আছে, মহাবীর বর্ণপ্রথাকে দোষারোপ করতেন না, যেমন বৌদ্ধ ধর্মে করা হতো। যেমন গৌতম বুদ্ধ বলেছিল যে ওই যে সমাজের চারটি বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। গৌতম বুদ্ধ এটাকে মানতো না, কিন্তু মহাবীর আবার ওটাকে মানতো, ওটাকে দোষারোপ করতো না। তিনি বলতো যে পূর্বজন্মে কৃতকর্মই ঠিক করে দেয় এ জন্মে কে উচ্চবর্ণ আর কে নিম্নবর্ণ জাত হবে। মানে মহাবীরের মতামতে পূর্ব জীবন জন্মে আমরা যে হিসেবে কাজ করব, সেই কাজকর্মই আমাদের এই জন্মে ঠিক করে দেবে আমরা কোন জাতের হব, ব্রাহ্মণ, বৈশ্য, না ক্ষুদ্র না শূদ্র। ঠিক আছে, তো নেক্সট কি আছে দেখি। জৈন ধর্মের নীতি। জৈন ধর্মের নীতি, তিনটি নীতি, যেটাকে ত্রিরত্ন বলা হয়। ঠিক আছে, নির্বাণ লাভের পথ, মানে জীবনের থেকে মুক্তি লাভের পথ। কি কি আছে সেটা? সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান। সৎ বিশ্বাস, সৎ বিশ্বাসটা কি? মহাবীরের শিক্ষায় জ্ঞানের প্রতি বিশ্বাস, এটাই হলো সৎ বিশ্বাস। সৎ আচরণ কি? পঞ্চ মহাব্রত নিয়ে ধর্মকর্ম প্রতিপালন। সৎ জ্ঞান কি? এই তত্ত্বে বিশ্বাস যে ঈশ্বরের অস্তিত্ব নেই, পৃথিবীর কোনো স্রষ্টা নেই এবং সমস্ত বস্তুর আত্মা আছে। ঠিক আছে, এগুলো যারা বিশ্বাস করবে সেটা, এটা হলো সৎ জ্ঞান মহাবীরের মতে। ঠিক আছে, যে কোনো ঈশ্বর নেই, কোনো স্রষ্টা নেই, এটা মহাবীরের মতে এগুলো। পঞ্চমহাব্রতটা কি? মহাবীরের পূর্ববর্তী তীর্থঙ্কর পার্শ্বনাথের ধর্মের মূলমন্ত্র ছিল চারটি: অহিংসা, সত্য, অচৌর্য, অপরিগ্রহ। পরদ্রব্য দান করা, গ্রহণ না করা, চুরি না করা, সবসময় সত্যি কথা বলা, হিংসা না করা। এটা ছিল পার্শ্বনাথের চারটি মূল মন্ত্র। এই চারটি নীতি চতুর্যান নামে খ্যাত। চতুর্যান কি কি? অহিংসা, সত্য, অচৌর্য, অপরিগ্রহ, মানে কারো দ্রব্য গ্রহণ না করা। মহাবীর এর সঙ্গে আরো একটি ব্রত যোগ করলেন, সেটি হলো ব্রহ্মচর্য, অর্থাৎ জিতেন্দ্রিয়তা, যা এই পাঁচটি নীতি একত্রে কি নামে পরিচিত হলো? পঞ্চ মহাব্রত। ঠিক আছে, বা জৈন ধর্মের সার কথা। কি কি? অহিংসা, সত্য, অচৌর্য, অপরিগ্রহ, ও মহাবীর একটি কি যোগ করেছিল এটাতে? ব্রহ্মচর্য বা চিত্তেন্দ্রিয়তা। এই পাঁচটিকে একসাথে পঞ্চ মহাব্রত নামে খ্যাত বা পঞ্চ মহাব্রত বলা হয়। ঠিক আছে, শ্বেতাম্বর বা দিগম্বর, হিন্দু মহাযান ওটা মোটামুটি ইসে, শ্বেতাম্বর বা দিগম্বর, সরি আমি একটু ভুল বলেছিলাম। হিন্দু মহাযান ওটা বৌদ্ধ ধর্মে হবে। তো এখানে আছে শ্বেতাম্বর আর দিগম্বর। মানে পার্শ্বনাথ ও মহাবীরের উত্তরসূরি তার শিষ্যদের বলেছিলেন যে দেহের ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গ ঢেকে রাখতে হবে।
ঠিক আছে। মহাবীর জৈনদের বসন ত্যাগ অর্থাৎ পুরোপুরি বন্ধনমুক্তি শিক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালে এ ব্যাপারে তার অনুগামীদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল, যার জন্য দুটি সম্প্রদায় ভাগ হয়ে যায়। ঠিক আছে। এই যে দুটি সম্প্রদায় ভাগ হয়, তারই একটি শ্বেতাম্বর আর অপরটি দিগম্বর নামে পরিচিত। শ্বেতাম্বর কারা? যারা পার্শ্বনাথের কথা শুনে যেসব জৈন শ্বেত বস্ত্র পরতো তারা শ্বেতাম্বর, আর দিগম্বর যারা কোনো বস্ত্র পরতেনই না, তারা হলো দিগম্বর। ঠিক আছে। নেক্সট আছে, ঠিক আছে, সরি ফর ইনকনভিনিয়েন্স। জৈন ধর্মের বিস্তার। মহিলা এবং শূদ্রদের শিষ্য হওয়ার জন্য প্রবেশানুমতি ছিল না। জৈন ধর্মে কি ছিল? মহিলা আর শূদ্ররা এই ধর্মে শিষ্য হতে পারতো না। ঠিক আছে। ধর্মপ্রচার করার জন্য প্রাকৃত ভাষা ব্যবহার করা হয় সংস্কৃতের বদলে। প্রাকৃত ভাষা সেটাই ব্যবহার করা হয়েছিল সংস্কৃতের বদলে। মহাবীরের মৃত্যুর 200 বছর পর গাঙ্গেয় সমতলে বিশাল দুর্ভিক্ষ দেখা যায়। মহাবীরের যখন মৃত্যু হয়েছিল তার 200 বছর পরে গাঙ্গেয় সমতলে অনেক দুর্ভিক্ষ দেখা গেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য এবং ভদ্রবাহুর নেতৃত্বে অনেক জৈন অনুসারীরা দক্ষিণের কর্ণাটকের উদ্দেশ্যে রওনা দিলেন, আর বাকিরা স্থূলভদ্রের নেতৃত্বে নিজের জায়গায় রয়ে গেলেন। দেশান্তরীর প্রচার করলেন দক্ষিণ ভারতে। স্থূলভদ্রের আচরণবিধিতে পরিবর্তন আনলেন সাধুদের জন্য, আর যেটার থেকে জৈন ধর্মের বিভক্তি হয়। ঠিক আছে। একটি হচ্ছে শ্বেতাম্বর, শ্বেত বস্ত্র উত্তর ভারতে, এবং দিগম্বর উলঙ্গ দক্ষিণ ভারতে। স্থূলভদ্র আর চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিল। ঠিক আছে। গ্রহণ করে ও কার নেতৃত্বে গ্রহণ করেছিল? ভদ্রবাহুর নেতৃত্বে গ্রহণ করে সে দক্ষিণের দিকে রওনা হয়েছিল। কি বলছে? স্থূলভদ্র আচরণ বিধিতে পরিবর্তন আনলো শেষ পর্যন্ত, কাদের জন্য? সাধুদের জন্য। আর ওই জন্যই জৈন ধর্মের বিভক্তিটি শুরু হয়ে গেছিল। একটা হচ্ছিল শ্বেতাম্বর, যারা শ্বেত বস্ত্র উত্তর ভারত থেকে, শ্বেত বস্ত্রটা উত্তর ভারতে, আর একটি হচ্ছে দিগম্বর উলঙ্গ দক্ষিণ ভারতে। ঠিক আছে। তো নেক্সট প্রথম জৈন সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল পাটালিপুত্রে স্থূলভদ্রের নেতৃত্বে। প্রথম জৈন সমাবেশ কোথায় হয়েছিল? পাটালিপুত্রে। কার নেতৃত্বে? স্থূলভদ্রের নেতৃত্বে। এবং দ্বিতীয়টি হয়েছিল বল্লভদ্র, যেখানে শ্বেতাম্বরের দ্বাদশ অঙ্গ পরিবেশ প্রণীত করা হয়। জৈন ধর্মের প্রভাবটা কি ছিল? জৈন ধর্মই প্রথম ধর্ম যারা গুরুতর চেষ্টা করেন বর্ণবাদ প্রথা মুছে ফেলার এবং ঋতুগত বৈদিক ধর্মের অ্যাকচুয়ালি ফ্লাইট মোডটা অন করতে ভুলে গেছিলাম। তো কি বলছিলাম আমি? জৈন ধর্মের প্রভাব। তো জৈন ধর্মের প্রথম ধর্ম যারা গুরুতর চেষ্টা করেন বর্ণপ্রথা মুছে ফেলার এবং রীতিগত বৈদিক ধর্মের থেকে মুক্তি। ঠিক আছে। তো প্রথমে জৈন ধর্ম সংস্কৃত ভাষাকে বাতিল করে, যেটা ব্রাহ্মণরা সমর্থন করতেন, এবং প্রাকৃত ভাষাকে গ্রহণ করেন। ঠিক আছে। ব্রাহ্মণরা বেসিক্যালি সংস্কৃত ভাষাতেই সব ধর্মমত প্রচার করতো, বাট জৈন ধর্মরা কি করলো, যে ব্রাহ্মণদের ওই সংস্কৃতটাকে বাতিল করে প্রাকৃত ভাষাকেই গ্রহণ করে এবং ওই ভাষায় ধর্মটা প্রচার করা শুরু করে। তাদের ধর্মীয় সাহিত্যে লেখা হয়েছিল অর্ধ মাগধী, এবং লিপিগুলো 6ষ্ঠ শতাব্দীতে গুজরাতে বলদে লিপিবদ্ধ হয়েছিল। জৈনরা প্রথম গুরুত্বপূর্ণ কাজ যে রচনা করেছেন অপভ্রংশ, এবং প্রথম ব্যাকরণ তৈরি হয়েছিল জৈন সময়কালে। ঠিক আছে। বিভিন্ন কারণে জৈন ধর্মের পতন ঘটে ভারতে। প্রথমত, হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সাথে সমসাময়িকভাবে পাল্লা দিতে হতো। জনপ্রিয় ধর্মীয় গুরুর অভাবে মহাবীরের মৃত্যুর পর দুটি গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করা হয়। পরের দিকে শাসক দল, সুরক্ষার অভাব, হিন্দু ধর্মের পুনঃপ্রবর্তন। এটি ভারতের গণ্ডির বাইরে তারা তার ধর্মবাণী বিস্তার করতে পারেনি। তাই জন্য এই ধর্মের পতন ঘটে। কি হয়েছিল, যে এই সময় যখন জৈন ধর্মটা পতন হয়েছিল, তখন এর সাথে সাথে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের জন্য সমসাময়িকভাবে এই ধর্মটি পাল্লা দিতে পারেনি। ঠিক আছে। এছাড়াও মহাবীরের মৃত্যুর পর আর কোনো জনপ্রিয় ধর্মীয় গুরু ছিল না। এই জন্য কি হয়েছিল, যে জৈন ধর্মটা দুভাগে ভাগ হয়েছিল। ঠিক আছে। দিগম্বর, শ্বেতাম্বর। ঠিক আছে। আর এটি ভারতের গণ্ডির বাইরে তার ধর্মবাণী বিস্তার করতে পারেনি, শুধু ভারতেই ছিল, তার বৌদ্ধ ধর্মের মতো বাইরের দেশে যেতে পারেনি। ঠিক আছে। এই জন্য শেষ পর্যন্ত জৈন ধর্ম পতন ঘটে। ঠিক আছে। এটুকু ছিল জৈন ধর্ম। তো এখন লেটস স্টার্ট বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মটা কি ছিল? গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেন। বৌদ্ধ ধর্মকে প্রবর্তন করেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের আদি নাম কি? সিদ্ধার্থ। সো 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ? 563 খ্রিস্টাব্দে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। গৌতম বুদ্ধের জন্ম কত খ্রিস্টাব্দে হয়? 563 খ্রিস্টাব্দে। বলছে সিদ্ধার্থ ক্ষত্রিয় জাত ছিলেন এবং শাক্য গোষ্ঠীর ছিলেন, মানে যে গৌতম
গৌতম বুদ্ধের আদি নাম সিদ্ধার্থ ছিল, তো উনি একজন ক্ষত্রিয় ছিল এবং শাক্য গোষ্ঠীর ছিল। পিতার নাম কি ছিল? শুদ্ধোধন। আর মাতার নাম ছিল মহামায়া। মহামায়া মাতা কি ছিল? কোশল বংশের রাজকন্যা। সিদ্ধার্থের জন্মের 7 দিন পর মহামায়ার মৃত্যু হয়, মানে তার জন্মের 7 দিন পরেই তার মাতা মারা যায়। তাই তাকে কি হয়েছিল? তার মাসি বা মাতা প্রজাপতি গৌতমী তাকে লালন পালন করে। ঠিক আছে, তার মাসির কাছে তাকে লালন পালন হতে হয় এবং বড় হয়, সেজন্য তার আরেক নাম গৌতম। তার নাম গৌতমী মাসির কাছে লালন পালন হয়েছিল দেখে তার নাম গৌতমও বলা হয়। ঠিক আছে, বাল্যকাল থেকে তিনি চিন্তাশীল, উদাসীন এবং ধ্যান জ্ঞানের প্রতি আকৃষ্ট ছিলেন। তো 16 বছর বয়সে যশোদার সঙ্গে গৌতম বুদ্ধের বিয়ে হয়। ঠিক আছে, এবং রাহুল বলে একজন পুত্র সন্তানের জন্ম হয়। তিনি 13 বছর গৃহ জীবনযাপন করেন। 1 মিনিট, এটা একটু ইসে করে নিই। তিনি 13 বছর গৃহ জীবনযাপন করেন। 29 বছর বয়সে এক গভীর রাতে তিনি গৃহত্যাগ করেন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। গৌতমের এই গৃহত্যাগকে বৌদ্ধ শাস্ত্রে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। ঠিক আছে, যেগুলো ক্রোনোলজিক্যাল ভাবে সাজানো আছে, যে গৌতম বুদ্ধের জীবনে এই জিনিসগুলো ক্রোনোলজিক্যাল ভাবে সাজাও। সবার প্রথমে আছে মহাপরিনিষ্ক্রমণ, তারপরে আছে ধর্মচক্র প্রবর্তন, ঠিক আছে, নির্বাণ, ধর্মচক্র প্রবর্তন, তারপরে আছে সবার লাস্টে আছে এসে মহাপরিনির্বাণ। ঠিক আছে, তো বলেছে যে 29 বছর বয়সে গভীর রাতে তিনি গৃহত্যাগ করেন, সন্ন্যাস ব্রত করেন। গৌতমের এই গৃহত্যাগকে বৌদ্ধ শাস্ত্রে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। 35 বছর বয়সে গয়ার কাছে একটি স্থানে একটি অশ্বত্থ গাছের তলায় ধ্যানমগ্ন হয়ে তিনি নির্মাণ লাভ করেন। কত বছর বয়সে? 35 বছর বয়সে একটি অশ্বত্থ গাছের তলায় তিনি এনলাইটমেন্ট বা নির্বাণ লাভ করেন। এই সময় থেকে তিনি বুদ্ধ বা জ্ঞানী নামে খ্যাত হন। এই সময় থেকে তাকেও গৌতম বুদ্ধ বা জ্ঞানী নামে খ্যাত হয়। অঞ্চলটি হলো বুদ্ধগয়া ও অশ্বত্থ গাছটি বোধিবৃক্ষ নামে পরিচিত। যে অঞ্চলে এই নির্বাণটা লাভ করেছিল ওটাকে বুদ্ধগয়া, আর যেই অশ্বত্থ গাছটা নিচে করেছিল তাকে বোধিবৃক্ষ বলা হয়। এরপর বারাণসীর কাছে সারনাথের মৃগদানে বুদ্ধদেব 5 জন তপস্বীকে তার ধর্মমত প্রচার করেন। এই যে 5 জন তপস্বীকে ধর্মমত প্রচার করা শুরু করলো, এই জিনিসটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, এরপর জীবনের বাকি 45 বছর মগধ, কোশল প্রভৃতি উত্তর ভারতের বিভিন্ন জায়গায় তিনি ধর্ম প্রচার করে বেড়ান। অবশেষে প্রায় 80 বছর বয়সে বর্তমান উত্তরপ্রদেশে গোরখপুর জেলার দেওরিয়া নগরে 483 খ্রিস্টপূর্বাব্দে, কেউ বলে 486 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেব দেহত্যাগ করেন। এই দেহত্যাগকেই বলা হয় বা বুদ্ধদেবের এই দেহ রক্ষাকে বৌদ্ধগণ মহাপরিনির্বাণ বলে থাকেন। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে? 483 খ্রিস্টপূর্বাব্দে, কেউ বলে 486 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট আছে গৌতম বুদ্ধের জীবনে 5টি উল্লেখযোগ্য ঘটনা। ওটা জন্ম, মহাবিনিষ্ক্রমণ, নির্বাণ, প্রথম ধর্মোপদেশ যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলে, মহাপরিনির্বাণ বা মৃত্যু। গৌতম বুদ্ধের ধর্মোপদেশ কি? ধর্মোপদেশ দিত? বুদ্ধ একজন বাস্তব ধর্মপ্রবর্তক ছিলেন এবং আত্মা এবং ভগবান বা দার্শনিক জগতে বিশ্বাস করতেন না। তিনি বলতেন, একজন মানুষ প্রচুর ভোগবিলাসে যেমন কামনা বাসনা মেটাতে পারে না, তেমনি কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমেও তা সম্ভব নয়। তাই তিনি তার অনুগামীদের মধ্যে মধ্যম পন্থা উপসরণ দেয়। প্রচুর ভোগবিলাস করেও যেমন কামনা বাসনা মেটাতে পারবে না, ওর কামনা বাসনা থেকে যাবে, আর কঠোর পরিশ্রম করেও তাও করতে পারবে না। তো তার অনুগামীদের কি করতে? তিনি মধ্যপথ, বেশিও না কমও না, অনুসরণে উপস্থিত। তিনি কর্ম এবং অহিংসার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি বলতেন, বর্ণ ধর্মের উপর ভিত্তি করা হয়, বর্ণ জন্মগত নয়। যেমন হিসেবে মহাবীর বলেছিল যে মানুষের পূর্বজন্মে কৃতকর্মের ফলে এই জন্মে কোন বর্ণের জন্ম হবে সেই হিসাবে হতো, কিন্তু গৌতম বুদ্ধ সেটা একদম আলাদা ভাবে বলেছিল যে মানুষের বর্ণ পূর্বজন্মের উপর ভিত্তি করে হয় না, সেটা মানুষের কর্ম ডিসাইড করে, মানে কর্ম ডিসিশন করে, কর্মের উপর এবং অহিংসার উপর বিশ্বাস করে তিনি বলতেন যে বর্ণ ধর্মের উপর ভিত্তি করে হয়। বুঝছেন? তিনি ধর্মের ভিত্তি করে হয়, বর্ণ জন্মগত নয়। এটা বলতো বুদ্ধদেব। বুদ্ধদেবের যে 4টি মহৎ সত্য, যিনি উনি তপস্যা করে যেটা বুঝতে পারছিল, যার জন্য উনি গৃহত্যাগ করেছিল, কিসের জন্য? যে মানুষের যে দুঃখ বা কি হয় কিসের জন্য, তো উনি জানতো যে 4টা মহৎ সত্য কি? জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে, আবার দুঃখ নিবৃত্তি সম্ভব, দুঃখ নিবৃত্তির শ্রেষ্ঠ পথ কি তা জানতে হবে। এই দুঃখ নিবৃত্তির কারণের জন্যই তিনি গুহাটা ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো অনেক ইসে করার পরে তিনি বুঝতে পারলো যে দুঃখ নির্বাণের কারণ আর তা নির্বাণের পথ, দুঃখের কারণ এবং তার নির্বাণের পথ। তিনি এই জন্য 8টি উপায় নির্দেশ করেছেন। অতৃপ্ত বাসনাই দুঃখের কারণ। উনি বলেছিল যে অতৃপ্ত বাসনাই দুঃখের কারণ, তাই নির্বাণ লাভের মাধ্যমে পন্থা হিসাবে 8টি উপায় তিনি নির্দেশ করেছে। মানুষের যে বাসনা থাকে, যে কোনো কিছু পাওয়ার কামনা, কোনো কিছু ইচ্ছে হলো যে আমি এই জিনিসটা আমি আজ পরশুদিনকে পারবো,
তো পাবো, তো ওটা আমি পারলাম না, তখন ওটা আমার জন্য দুঃখ হয়ে গেলো, এই সাবস্ক্রাইবটা পাওয়ার কথা ছিল, এটা পারলাম না। বা আজকে এই পরীক্ষাটা দিলাম, এত কষ্ট করে পরীক্ষাটা দিলাম, পড়াশোনা করলাম, আমার তো আগের থেকে একটা কামনা ছিল যে আমি পরীক্ষায় পাস করবো, এই অফিসার হবো, পরীক্ষা পাস করতে পারলাম না, এটা একটা দুঃখ। এটাই উনি আসলে যে মানুষের বাসনাই মানুষের দুঃখের কারণ। এটার জন্য উনি 8টা উপায় নির্দেশ করেছে যে কিভাবে আমরা এই দুঃখের থেকে নির্বাণ লাভ করতে পারি, মানে কিভাবে করবো দুঃখের থেকে মুক্ত। তো প্রথম ছিল সৎ বাক্য, সৎ কর্ম, সৎ সংকল্প, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ স্মৃতি, সাম্যক দৃষ্টি, সমান সমাধি। এই 8টিকে একসাথে কি বলা হয়? অষ্টাঙ্গিক মার্গ। এটা একটু মনে রাখবে, ঠিক আছে? কি কি আছে এবার বলছি। সৎ বাক্য, সৎ কর্ম, সৎ সংকল্প, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ স্মৃতি, সম্যক দৃষ্টি, সম্যক সমাধি। এই বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, বুদ্ধ, নির্বাণ, ধর্ম, এটা না, এটা এটা অতটা ইম্পর্টেন্ট না। বুদ্ধদেবের মৃত্যুর 250 বছরের মধ্যে বৌদ্ধরা দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়। বুদ্ধদেবের মৃত্যুর 250 বছরের মধ্যে বৌদ্ধরা কয়টি ভাগে ভাগ হয়ে যায়? দুটি ভাগে ভাগ হয়ে যায়। প্রাচীন পন্থীগণ বা হিনজান এবং সংস্কার পন্থীগণ মহাযান মতাবলম্বী। তো হিনজান কারা ছিল? যারা বৌদ্ধ ধর্মের মৌলিক নীতিতে বিশ্বাসী ছিল, মূর্তি পূজায় বিশ্বাসী নয়। আর একটা সম্প্রদায় যারা ভগবানে বিশ্বাসী নয়, কখনোই ধর্ম মনে করে, কর্মকে ধর্ম মনে করে, স্বতন্ত্র মুক্তি সম্ভব শৃঙ্খলা ধ্যানের মধ্য দিয়ে পলি ভাষা ব্যবহার করে। ঠিক আছে? তো কি আছে যে যারা মৌলিক নীতিতে বিশ্বাস করতো, মূর্তি পূজায় বিশ্বাস করতো না, আর যারা বিশ্বাস করতো না যে ভগবান আছে, আবার অনেকে কি করলো যে বুদ্ধকেই মূর্তি বানিয়ে ওর পূজা করা শুরু করলো, তার মানে ওরা মূর্তি পূজায় বিশ্বাসী, ভগবান নিশ্চয়ই বুদ্ধকে ভগবান বানিয়ে দিয়েছিল। ওইসব যারা যেসব ওনার সদস্যরা করতো তারা মহাযান নামে খ্যাত ছিল। অশোক যে ছিল, রাজা অশোক, বুদ্ধদেবের এই হিনজান মতাবলম্বীরই পৃষ্ঠপোষক ছিল। ঠিক আছে? মহাযানেরটা এখানে আছে, একদম এর অপোজিট মহাযান। এবার বলছে বৌদ্ধ ধর্মের বিস্তার। বৌদ্ধ ধর্মে দুরকম শিষ্য ছিল। একটি ছিল সন্ন্যাসী ভিক্ষু যারা উপাসনা করে, তারা উপাসক। একটি ছিল সন্ন্যাসী মানে ভিক্ষুক, আর অপরটি কি ছিল? উপাসক, মানে উপাসনা করতো বৌদ্ধ ধর্মে। সন্ন্যাসীরা একত্রিত হয়ে সংঘ গঠন করে এবং বৌদ্ধ ধর্ম প্রচার করেন, এবং এই সঙ্গে সদস্য হওয়ার রাস্তা সবার জন্য খোলা, স্ত্রী পুরুষ নির্বিশেষে। কিন্তু প্রত্যেকটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আত্মসংযম, দরিদ্র এবং বিশেষ পথে মজুদ রাখতে হবে। মানে এটাতে আবার কি ছিল, যেমন জৈন ধর্মে স্ত্রীদের জন্য ছিল না, বা নিচু বর্ণদের জন্য ছিল না, কিন্তু বুদ্ধ ধর্মে এটা না, বুদ্ধ ধর্মে সবার জন্য বলা ছিল। ঠিক আছে? পলি ভাষার ব্যবহার বৌদ্ধ ধর্মে বিস্তার লাভ করতে সাহায্য করে। পালি ভাষা মানে লোকাল ওখানে ভাষা যেটা ব্যবহার করা হয়, ওই ভাষা ব্যবহার করতো। যেখানে নিজেদের ধর্ম প্রচারণ করতো, তো ওখানে লোকাল ভাষাটাকে ওরা ব্যবহার করতো না, কি যে প্রাকৃত ভাষা যে কোনো একটা ভাষা। এই জন্য এটা আরো বেশি পরিমাণে বিস্তার করেছে ওরা ধর্মটাকে। ঠিক আছে? আরেকটা জিনিস, বৌদ্ধ ধর্মগ্রন্থ কি? বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, পালি ভাষায় রচিত। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। ত্রিপিটককে 3 ভাগে ভাগ করা যায়, কি কি? বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। ঠিক আছে? বৌদ্ধ ধর্মের অবদান, মেন্সে আসতে পারে যে বৌদ্ধ ধর্মের কি অবদান ছিল। তো কৃতদাস ও ঋণ গ্রহীতারা সঙ্ঘে যোগ দিতে পারবেন না। এই প্রথাটি মহাযান ও সমাজানের ধনী শ্রেণীর লোকেদের সাহায্য করে। সুতানি পেতা, প্রাচীন বৌদ্ধলিপি যেখানে গবাদি পশু রক্ষা করার জন্য বলা হয়েছে, গবাদি পশুর ধ্বংস কারণের থেকে প্রতিরোধ করা হয়েছে, গবাদি পশু রক্ষা পাবে। মানুষদেরকে শেখানো হয়েছে সমস্ত কাজের পেছনে একটা যুক্তি আছে, যেটা বোঝার জন্য কুসংস্কারাচ্ছন্ন হতে হবে। সাধারণ মানুষের মনের বিকাশ ঘটেছে, শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেছে আবাসিক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, যেমন বল্লভী, নালন্দা, বিক্রমশিলা। পলি ভাষা ও সংস্কৃত ভাষার মিশ্রণে একটা হাইব্রিড সংস্কৃত ভাষারও আবিষ্কার করেছে। এসব ছিল বৌদ্ধ ধর্মের বিস্তার। ঠিক আছে? অবদান। তো কি বলছে নেক্সট, বৌদ্ধ ধর্মের পতন। এই যে এত ভালো বৌদ্ধ ধর্ম ছিল, সেটা পতন কিভাবে হলো? তো ব্রাহ্মণ ধর্মের পুনরুত্থান ও ভাগবতের উত্থান, মানে হিন্দু ধর্মটা আর ব্রাহ্মণদের ধর্মের যে উত্থান হয়েছিল, এই জন্য বৌদ্ধ ধর্মটা পতন হতে শুরু হয়েছিল। চতুর্থ বৌদ্ধ সমাবেশের পর পালি ভাষার বদলে সংস্কৃত ভাষার প্রচলন শুরু হয়। প্রথমে যতদিন পালি ভাষা ছিল ততদিন তো চলতে থাকলো, যেই সংস্কৃত ভাষাগুলো শুরু হয় 100 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে। নেক্সট কি ছিল, মহাযানের জন্ম হওয়ার পর মূর্তি পূজা, বিশাল দান দক্ষিণা খুব প্রচলিত হয়ে যায়, যেটি বৌদ্ধ ধর্মের যে নৈতিকতার মানের কি হয়, পতন ঘটায়। মহাযান মানে হিনজান তো ছিল বৌদ্ধ ধর্মে, মূর্তি পূজা বিশ্বাস করতো না, এসে ভগবান বিশ্বাস করতো, অনেক কিছু বিশ্বাস করতো না, বাট মহাযান যখন শুরু হয়ে গেলো, বৌদ্ধ ধর্মে নিজের মূর্তি বানিয়ে মূর্তি পূজা শুরু করে দিল, তখন ওর ফলে কি হলো, ওদের যে নৈতিকতা মান ছিল, আসল মানটা, সেটা পতন ঘটে। তার ফলে ধীরে ধীরে বৌদ্ধ ধর্মটা পতন হয়। এরপরেও হুন আক্রমণ এবং তুর্কিদের আক্রমণ, 500 থেকে 600 খ্রিস্টাব্দে হুন আক্রমণ এবং তুর্কিদের আক্রমণ, 1200 খ্রিস্টি কমনেরা ধ্বংস করা হয় বৌদ্ধ মঠগুলো। তখন এই যে আক্রমণ হয়েছিল, হুন আক্রমণ, এবং সে আক্রমণে বৌদ্ধ যত মঠ ছিল বাদ বাকি সবগুলোকেই ধ্বংস করে দিয়েছিল ওরা। ঠিক আছে? নেক্সট দেখি, এগুলো খুব ইম্পর্টেন্ট, যে বৌদ্ধ পরিষদ। ঠিক আছে?
প্রথম বৌদ্ধ সমাবেশ কোথায় হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, ইউপিএসসিতে তো আসে, আমাদের ইউপিএসসি 2 বা 3 বার আসছে, আমি দেখেছি অলরেডি। রাজগিরে প্রথম বৌদ্ধ সমাবেশ কোথায় হয়েছিল? রাজগিরে হয়েছিল। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, আর এই প্রথম বৌদ্ধ সমাবেশটা কোন রাজার কালে ছিল? অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় রাজগিরে হয়েছিল। ঠিক আছে, বিম্বিসার ওর পুত্র অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় প্রথম বৌদ্ধ সমাবেশ হয়েছিল। দ্বিতীয় সমাবেশ কোথায় হয়েছিল? প্রথম সমাবেশ রাজগিরে হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সমাবেশ বৈশালীতে। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 383 খ্রিস্টাব্দে। আর এই পৃষ্ঠপোষক কে ছিল? রাজা কালাশোক এটা করেছিল, অজাতশত্রুর পুত্র। তার পরবর্তীতে কি ছিল? তৃতীয় বৌদ্ধ সমাবেশ হয়েছিল পাটলিপুত্র। কার পৃষ্ঠপোষকতায় হয়েছিল এটা? সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সমাবেশ হয়েছিল, এটা 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আর চতুর্থ সমাবেশ বা অন্তিম সমাবেশ হয়েছিল 72 খ্রিস্টাব্দে। এটা কার সময় হয়েছিল? মহারাজ কনিষ্কর পৃষ্ঠপোষকতায় ও বসুমিত্র সভাপতি এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল। এই সমাবেশেই বৌদ্ধ সম্প্রদায় দুটি ভাগে ভাগ হয়ে যায়, হিনযান ও মহাযান। ঠিক আছে, নেক্সট আছে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ লেখক কিছু। অশ্বঘোষ, ওই অশ্বঘোষের নাম ছিল, অশ্বচরিত লিখেছিল। মহারাজ কনিষ্কের সমসাময়িক ছিলেন। তিনি ছিলেন কবি, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, বিজ্ঞান ও তর্কযোদ্ধা। নাগার্জুন, তিনি সাতকাহ রাজা যজ্ঞশ্রী গৌতমপুত্রর সমসাময়িক বন্ধু ছিলেন। এছাড়াও অসাঙ্গ, বসুবন্ধু, বুদ্ধ ঘোষ, তিনি বিখ্যাত পালি ভাষায় বিদ্বান, যিনি 5ম শতাব্দীতে ছিলেন। দিনাঙ্গ, ধর্মকেতু, এসব সব লেখক ছিল এই সময়। নেক্সট শুরু হলো কাদম্ব রাজবংশ। কাদম্বরা 324 খ্রিস্টাব্দে থেকে 525 খ্রিস্টাব্দ ভারত পর্যন্ত রাজত্ব করেছিল, তাই তারা গুপ্ত রাজাদের সমসাময়িক ছিল। 345 খ্রিস্টাব্দে ময়ূর শর্মা এই রাজবংশ প্রতিষ্ঠা করেন। কাদম্ব রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? ময়ূর শর্মা 345 খ্রিস্টাব্দে। তারা উত্তরে কর্ণাটক ও কোঙ্কণ অঞ্চলে রাজত্ব করেছিলেন। তাদের রাজধানী ছিল বারাণসী। তারাই প্রথম কন্নড় ভাষায় রাজ্য শাসন করতো, যেটা কন্নড় বলে না, সাউথের। তারা সবাই হিন্দু ধর্ম মেনে চলতেন, কিন্তু শিব কর্তৃক তারা শেষ পর্যায়ে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। কাদম্ব রাজারা তাদের ধর্ম মহারাজ বলতেন। ঠিক আছে, এটা কাদম্বরী শর্টকাটে একটা রিলেশন, পাতা নেই কেন এখানে দিয়ে দিয়েছিল। তো মেন আমরা চলে আসি, আসবো এখন মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে, মৌর্য সাম্রাজ্যের সময়কালটা কি ছিল? 321 থেকে 184 খ্রিস্টপূর্বাব্দ। মৌর্য বংশের উৎপত্তি বিবিধ উৎস মত। মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত লিখেছিল। মুদ্রা রাক্ষসটি লিখেছিল বিশাখা দত্ত, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল সমস্ত কিছু সম্পর্কে। ঠিক আছে, তো ওখান থেকে আমরা যে জানা যায় যে মৌর্যরা নন্দ বংশের সঙ্গেই যুক্ত এবং নন্দরা তাদের বৃষাল বা কুলহীন বা নিম্ন বংশীয় বলে ডাকত। বৌদ্ধ মতবাদ, চন্দ্রগুপ্ত একজন ক্ষত্রিয় ছিল। বৌদ্ধদের মতবাদে মুদ্রা রাক্ষস এটা বলছিল নিম্ন বংশীয়, আর বৌদ্ধ মতবাদে ছিল যে চন্দ্রগুপ্ত একজন ক্ষত্রিয় ছিল, ওই সম্প্রদায়ের অঞ্চলে প্রচুর ময়ূর ছিল, তাই এদের মৌর্য বলা হয়, যা থেকে মৌর্য শব্দের উৎপত্তি। চন্দ্রগুপ্ত মৌর্য কেন বলে? যে ওদের ওখানে প্রচুর ময়ূর পালন করতে এরা। ঠিক আছে, ওই জন্য এদের ময়ূর থেকে মৌর্য থেকে মৌর্য শব্দটি উৎপত্তি হয়েছে। পৌরাণিক মতবাদে বলা হয় মৌর্য নিম্ন জাতির অন্তর্ভুক্ত। জৈন মতে আবার চন্দ্রগুপ্ত মৌর্য উপজাতি ছিল যারা ময়ূর পুষত, সেম। ব্রাহ্মণ মতে মৌর্যরা শূদ্রজাত ছিল। আর গ্রিক মতবাদ সান্দ্রকটাস বা চন্দ্রগুপ্ত অত্যন্ত সান্দ্রাকটাস, চন্দ্রগুপ্তের একটা নাম ছিল সান্দ্রাকটাস। ঠিক আছে, গ্রিক মতবাদ অনুসারে অত্যন্ত বিনয়ী বংশে জন্মগ্রহণ করেছিল। আর যে জুনাগড়ে যে শিলালিপি পাওয়া গেছে, রুদ্ররামন রচিত করেছিল 150 খ্রিস্টাব্দ থেকে। ঠিক আছে, যার থেকে জানা যায় যে মৌর্যরা বৈশ্য জাত ছিল। বিভিন্ন মতবাদ, এক একজনের এক এক রকম মতবাদ। ঠিক আছে, বলছে মৌর্য বংশের সময়কাল। কৌটিল্যের অস্ত্রশাস্ত্র সংস্কৃত ভাষায় রচিত। কৌটিল্য বা চাণক্য রচিত করেছিল অর্থশাস্ত্র। ঠিক আছে, তো অর্থশাস্ত্রটা কি ছিল অ্যাকচুয়ালি? যেমন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেমন ভারতের কনস্টিটিউশন, তো উনি এমন একটি বানিয়েছিল চাণক্য। ঠিক আছে, আর এটি উনি বানিয়ে তখনকার যে রাজা ছিল নন্দ বংশের শেষ রাজা, ওকে বলেছিল এটার দ্বারা রাজ্য শাসন করো, এভাবে রাজ্য চালাও, তাহলে ভালো হবে। কিন্তু ধননন্দ সে সময় ওকে অপমান করে রাজার ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, সবার থেকে। আর ওই জন্য প্রচন্ড অপমানিত হয়ে কৌটিল্য বা চাণক্য করেছিল, প্রতিজ্ঞা করেছিল যে আমি এই বংশ ধ্বংস করে দেবো। সেই সেই চাণক্যই বা কৌটিল্য কি করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যকে ট্রেনিং দিছে বা সমস্ত কিছু বিষয়ে বলছে, বানিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারাই মৌর্য বংশ নন্দ বংশে পতন করে মৌর্য বংশ স্থাপত্য করেছে। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য রাজা ছিল ঠিকই, কিন্তু আসল কিং মেকার ছিল কৌটিল্য বা চাণক্য। ঠিক আছে, যিনি আমাদের ইতিহাসের প্রথম কিং মেকার বলা হতো, মানে
রাজাকে তৈরি করতো। ঠিক আছে, বলছে যে অর্থশাস্ত্র 15টি বই এবং 180টি অধ্যায় নিয়ে গঠিত। মুখ্য সারবস্তু 3টি ভাগে বিভক্ত। মানে কি কি ছিল ওই বইয়ে? রাজা ও তার সাংসদ এবং সরকারি বিভাগ, যা বললাম, প্রশাসনিক আইন, অপরাধ সংক্রান্ত আইন, যুদ্ধের কূটনীতি, এসবই ছিল অর্থনীতি থেকে যুদ্ধের কূটনীতি। নেক্সট আসছে বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস কে রচনা করেছিল? বিশাখা দত্ত। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। মুদ্রা রাক্ষস কে রচনা করেছিল? বিশাখা দত্ত। গুপ্ত যুগের সময়কালে সংস্কৃতে লেখা একটা নাটক। কি সে লেখা ছিল? সংস্কৃতে। মুদ্রা রাক্ষসে কি বর্ণিত আছে যে কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সাহায্যে নন্দদের পরাজিত করেছিল। মৌর্য আমলে অর্থ সামাজিক ব্যবস্থা কেমন ছিল তা একটি সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে মুদ্রা রাক্ষসে। মৌর্য আমলে যে কি রকম অবস্থা ছিল ওখানে, সামাজিক অবস্থা, সবকিছু মুদ্রা রাক্ষসে মেনশন আছে। ঠিক আছে, এছাড়াও আরেকটা বই আছে মেগাস্থেনিসের ইন্ডিকা। মেগাস্থেনিস কে ছিল? গ্রিক রাজাদের সেলুকাস ছিল, ভারত আক্রমণ করেছিল, বা সেলুকাসের তখন মৌর্যের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে হেরে গেছিল আই থিঙ্ক। হ্যাঁ, তখন মেগাস্থেনিসকে সেলুকাস, গ্রিক সেনাপতি সেলুকাসের দূত ছিল মেগাস্থেনিস। ঠিক আছে, উনি ওকে ভারতে পাঠায় চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের সময়। ঠিক আছে, আর মেগাস্থেনিসই ওই চন্দ্রগুপ্ত মৌর্য শাসন ব্যবস্থা অনেক কিছু নিয়ে একটা বই রচনা করলো, যেটা ইন্ডিকা নামে পরিচিত। ঠিক আছে, ইন্ডিকা অনেকভাবে বিভক্ত ছিল। মৌর্য শাসন ব্যবস্থা, মৌর্য সামরিক বাহিনী, রাজধানী, পাটলিপুত্র নিয়ে বর্ণনা আছে। ঠিক আছে, এগুলো গেল ইন্ডিকা। এই যে মৌর্য সেলুকাসকে দিয়ে দেন সেলুকাসের কন্যাকে বিবাহ করেন, কন্যার নাম ছিল হেলেন। মৌর্য সেলুকাস, চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস যে গ্রিক সেনাপতি ছিল, ওর কন্যাকেও বিয়ে করেছিল। ঠিক আছে, মাঝখানে আবার এটা দিয়ে দিয়েছে যে অশোকের নির্দেশাবলী, বাট এটা ইম্পর্টেন্ট জিনিস। অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করে? কে করে? প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপ 1837 সালে। ব্রাহ্মলিপিতে পল্লী ও প্রাকৃতিক ভাষায় ধর্মোপদেশ রচিত হয়েছে। উত্তর পশ্চিম ভারতে অশোকের শিলালিপি খরষ্টি ভাষায় রচিত হয়েছিল। অশোক এই নামটি শুধু কয়েকটি নির্দেশে, ধর্মাপদেশে লেখা আছে। কর্ণাটকের মাঝকিন, গিরনার এসবে লেখা আছে। মানে অশোক যে নাম ছিল ওটা বেশিরভাগ জায়গাতে লেখা ছিল না, কয়েকটা নির্দেশে লেখা ছিল, যেমন কর্ণাটকের মাঝকি ও গিরনারে, বা বাকি সব জায়গাতে অশোককে কি নামে বলা হতো? দেবনামপ্রিয় প্রিয়দর্শী, এই নামেই বেশিরভাগ জায়গাতে আছে। ঠিক আছে, বিখ্যাত সাঁচি স্তূপ ও সারনাথ স্তম্ভ অশোকের রাজত্বকালেই রচিত হয়েছে। সাঁচি স্তূপ ও সারনাথ কবে এসে করেছিল? অশোকের রাজত্বকালেই তৈরি হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্বকাল। কৌটিল্যের সাহায্যে নন্দদের পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করল এবং মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। 305 খ্রিস্টপূর্বাব্দে তিনি সেলুকাস নিকেটর এর বিরুদ্ধে সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে এবং সেলুকাসকে পরাজিত করে, যেটা বললাম, সেলুকাসকে পরাজিত করে এবং ওর কন্যা সাথে হেলেনের সাথে বিয়ে হয় চন্দ্রগুপ্ত মৌর্যের, এবং সেলুকাস তার রাজদূত মেগাস্থেনিসকে তাদের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। দেখো, তার পরিবর্তে এসে করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য উপহার হিসাবে 500 হস্তি চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে দিয়েছিল। শেষ জীবনে চন্দ্রগুপ্ত মৌর্য তার সিংহাসন পুত্র বিন্দুসারের জন্য ছেড়ে দেন এবং নিজের জৈন ধর্ম গ্রহণ করেন। মহীশূরে গমন করেন। শেষ জীবনে সে তার সিংহাসন তার পুত্র বিন্দুসারকে দিয়ে দেয় এবং জৈন ধর্ম গ্রহণ করে মহীশূরের দিকে গমন করে। ভদ্রবাহুর নেতৃত্বেই চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করে। প্রথম যে হিন্দু মহাযানের যেটা প্রথম ভাগ ছিল সেটা, বৌদ্ধ জৈন ধর্মের যেটা ছিল শ্বেতাম্বর দিগম্বরেরটা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। মহীশূরের অন্তর্গত শ্রাবণ বেলাগোলা বর্তমানে কর্ণাটক নামক স্থানে চন্দ্রগুপ্ত মৌর্য 297 খ্রিস্টাব্দে পান্ত্যাগ করে। কত খ্রিস্টাব্দে? 297 খ্রিস্টাব্দে পান্ত্যাগ করে। নেক্সট ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের বিবিধ নাম। কি কি নাম? পলিব্রেথাস, কোথায় আছে? স্ট্র্যাবোতে বলা হয়েছে। অ্যান্ডাকোটাস, আরিয়ান বা প্রোটো গ্রিক পণ্ডিত বলেছে। পিয়াদামস, মুদ্রা রাক্ষসে পিয়াদামসও বলা আছে। মুদ্রা রাক্ষসে ব্রিমাল বলা আছে। মুদ্রা রাক্ষসে চন্দ্রগিরি, কুল্লিহীন, সবকিছু মুদ্রা রাক্ষসে, অনেকগুলো সব নাম চন্দ্রগুপ্ত মৌর্যের। ঠিক আছে, তো আজ এইটুকুই থাক, বেশি বড় করবো না আমি আর। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। সাবস্ক্রাইব করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।